কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তোমরা অনেকেই হয়তো জানো আমার বাড়ি শান্তিপুর। আজ হচ্ছে 16 তারিখ, শান্তিপুরে মাঝের রাস, জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস উৎসব। আমি সেই রাস উৎসবে দেখতে এসেছি। তো আজকের ব্লগটা তোমরা পুরোটা শেষ অবধি অবশ্যই দেখো। এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল এবং প্রতিমা তোমরা দর্শন করতে পারবে। তো তার আগে বলি, যারা আমাকে চেনো না, আমি প্রীতম দে, তোমরা দেখছো আনস্ক্রিপ্টেড লাইভ। চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমেই চলে এসেছি আমার বাড়ির সামনে ফেমাস ক্লাবের ঠাকুর দেখার জন্য। প্যান্ডেলটা মোটামুটি ভালো হয়েছিল। আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে এবার প্রবেশ করা যাক। পরবর্তী ঠাকুরটা দেখার জন্য চলে এসেছিলাম সুভাষ সঙ্গে, যেটা কিছুটা সময় হাঁটার পরেই পেয়ে যাবে তোমরা। তারপর চলে এসেছিলাম স্টেশনের পাশে ঢাকা পড়ার ঠাকুরটা দেখার জন্য। এখানে লাইট সজ্জা তো অসাধারণ সুন্দর করেছিল। এখানে বাঁশ দিয়ে বিভিন্ন রকম কারুকার্য তারা করেছিল, আর এখানে বিভিন্ন রকম মুখের প্রতিচ্ছবি তারা তুলে ধরেছিল মানুষের সামনে। থালার ওপর সুন্দর সুন্দর ছবি এঁকে তারা কাজগুলোকে অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিল। এখানে রাধা কৃষ্ণের যুগল মূর্তিটা অসাধারণ সুন্দর ছিল, যেখানে রাধা কৃষ্ণের মুখের দিকে অসাধারণ সুন্দর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার পরবর্তীতে চলে এসেছিলাম বাইগাছি মোড়ের এজিসি ক্লাবের ঠাকুর দেখার জন্য। এজিসি ক্লাবের প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল। এরপর ভেতরে ঢোকা যাক, দেখি তাদের ঠাকুরটা কতটা সুন্দর হয়ে যায়। চলো ভেতরে ঢোকা যাক তাহলে। ঠাকুরটাকে ভালো করে লক্ষ্য করে তোমরা দেখতে পাবে ঠাকুরটা সম্পূর্ণ চায়ের তৈরি, অর্থাৎ দার্জিলিং চা, আসাম চায়ের যে কোটরিগুলো হয় বা চায়ের যে সমস্ত ভাঁড়গুলো হয়, সেই সমস্ত দিয়ে ঠাকুরটাকে নির্মাণ করা। কী কী উপাদান সেটা তোমরা এখানে কাগজটাতে দেখতেই পাচ্ছ। এটা শান্তিপুরের অমৃত ভারত স্টেশনের একটা অংশ। এটা একটা পার্মানেন্ট জিনিস, কিন্তু এটাকে সুন্দরভাবে লাইট দিয়ে সাজিয়েছে। এই হচ্ছে আমাদের শান্তিপুর স্টেশন, যেটাকেও শুধুমাত্র রাস যাত্রীদের জন্য এতটা সুন্দর করে সাজানো হয়েছে। সত্যি তোমরা এখানে না আসলে বুঝতেই পারবে না শান্তিপুরের রাসযাত্রা কতটা বিখ্যাত। এরপর চলে আসলাম শান্তিপুরের স্টেশনের পাশেই একটা মণ্ডপ সজ্জা রয়েছে, সেখানে সত্যনারায়ণ পুজো দেখার জন্য। এখানে প্যান্ডেলের লাইটিং এবং প্যান্ডেলটা খুবই সুন্দর করে সাজিয়েছিল। চলো এবার প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করি। ঠাকুরটি সম্পূর্ণ আর্টের তৈরি ঠাকুর। এই যে রাধা কৃষ্ণের যুগল মূর্তি এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। তারপর চলে এসেছিলাম তারই পাশে গোডাউন মাঠের ঠাকুরটা দেখার জন্য। এখানেও তাদের পূজিত দেবদেবী হলেন সত্যনারায়ণ পূজা, অর্থাৎ তারা সত্যনারায়ণের পুজো করেন এখানে। গোডাউন মাঠে প্রচুর বড় মেলা বসেছিল। নাগরদোলনা থেকে শুরু করে বিভিন্ন রকম রাইড এখানে ছিল। এছাড়া খাবারের তো প্রচুর দোকান এখানে ছিল। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের পরবর্তী পুজো মণ্ডপে। এখানে ঠাকুরটা দেখানো হয় জলের ওপাশে ঠাকুর, অর্থাৎ কৃষ্ণের জন্মকাহিনী এখানে ফুটিয়ে তোলা হয়। শান্তিপুরে একটা উল্লেখ্য বিষয়, প্রত্যেকটা বড় রাস্তার ওপর এরকম সুন্দর সুন্দর উঁচু উঁচু বড় বড় লাইটিং থাকে, যেগুলো সত্যি দেখতে খুবই সুন্দর লাগে। তোমরা আসলে তোমরাও দেখতে পাবে। তারপর চলে এসেছিলাম আমরা আমাদের পরবর্তী পুজো মণ্ডপ ভদ্রাকালী অঞ্চলের পুজো দেখার জন্য। এখানে প্যান্ডেল এবং লাইট সজ্জা তো অসাধারণ করেছিল, যেটা রাস্তার ওপর থেকেই দেখা যাচ্ছিল। চলো এবার ভিতরে আমরা প্রবেশ করতে থাকি, দেখি ঠাকুরটা কতটা সুন্দর হয়েছে।
তারপর চলে এসেছিলাম তারই পাশে নবমিলন সংঘের পুজো দেখার জন্য। এখানকার তাদের এই বছরের থিম হলো মায়াপুরের ইস্কন মন্দির, কিন্তু এটা দেখে অতটা ইস্কন মন্দিরের মতো ফিল আসছে না, কারণ ইস্কন মন্দির সাদা, একটু একটু হলদে ভাব চলে এসে, তাও তারা পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার চেষ্টা করেছে। তারপর আমরা চলে এসেছিলাম রামকৃষ্ণ সংঘের পুজো দেখার জন্য। রামকৃষ্ণ সংঘের প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল। চলো এটার ভেতরে আমরা প্রবেশ করে দেখি এটাকে আরও কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। ভিতরে প্রবেশ করতেই দেখলাম খুবই সুন্দরভাবে কালারিং করে এবং বিভিন্ন রকম লাইটিং দিয়ে এই মণ্ডপটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আজকের ভিডিও সত্যি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না, যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় কমেন্ট করতে একেবারেই ভুলো না। তারপর চলে এসেছিলাম আমরা আমাদের পরবর্তী পুজো মণ্ডপ শ্যামবাজারে। এখানে মানুষের মুখ দিয়ে একটা কিছু করেছিল, যেটা আবার মাঝখান দিয়ে কাটাও ছিল। তারা কি বোঝাতে চাইছিল সেটা অতটা বোঝা যায়নি। তারপর আমরা এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করার চেষ্টা করি। চলো, লাইন দিয়ে প্যান্ডেলে ঢুকতে দেখলাম প্যান্ডেলে বিভিন্ন রকম কাজ করা রয়েছে, অর্থাৎ যে সমস্ত জিনিস আমরা ব্যবহার করি না, যেমন কাচের বোতল, এগুলো দিয়ে বিভিন্ন রকম ডিজাইন তারা তৈরি করেছে। ভিতরটা লাইট দিয়ে অতি সুন্দর করে সাজিয়েছিল। তোমরা যদি কেউ রাস দেখতে চাও তাহলে অবশ্যই রাতের বেলা আসার চেষ্টা করবে, কারণ লাইটিং না দেখতে পেলে তোমরা রাসের মানটাই বুঝতে পারবে না। কারণ লাইটিংয়ে এত সুন্দর লাগে শান্তিপুর শহরটাকে, যা না দেখলে তোমরা কল্পনাও করতে পারবে না। এখানে অনেকগুলো টিনের ড্রাম রয়েছে, যেটা একটা যান্ত্রিক সিস্টেমের মাধ্যমে সেগুলো ঘুরছে আর বিভিন্ন রকম সুন্দর নকশা তৈরি করছে। দেখো এগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপর আমরা চলে এসেছিলাম কাশ্যপপাড়ার সন্তোষীমার পুজো দেখার জন্য। এখানকার প্যান্ডেল এবং লাইটিং খুবই সুন্দর করেছিল, সম্ভবত তাদের থিম ছিল পরীর দেশে। চলো মণ্ডপের ভিতরে আমরা প্রবেশ করি, তার সাথে মণ্ডপ এবং ঠাকুর তোমরা দর্শন করো এবং কমেন্টে লিখে জানিও অবশ্যই যে কেমন হয়েছে এই প্যান্ডেলটা। এর পরবর্তী আমাদের দর্শনীয় পুজো মণ্ডপ ছিল খাঁপাড়া সুস্মিত স্মৃতিসংঘ। এবার তাদের এবছরের থিম ছিল পুতুল নাচ। চলো প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা যাক, আর তোমরা বলো প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। শান্তিপুরের প্রতিটা রাস্তা এরম বিশাল লাইটিং এবং সারা রাস্তা জুড়ে লাইটিংয়ে ভরপুর করা রয়েছে একেবারে।
এখন ঘড়ির কাঁটায় 2টো বাজে। আমরা ঢুকছি সেই লিডার্স ক্লাবে, যেটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এবার রাস উৎসবে, যেখানকার প্যান্ডেল ছাড়া জায়গায় ছেয়ে গেছে, সেই প্যান্ডেলেই আজ ঢুকতে চলেছি। এখন এই যে লাইট সজ্জাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখন 2টো বাজে, ভোর 4টে থেকে আবার এই লাইট সজ্জাগুলো এক্ষুনি খোলা স্টার্ট হয়ে যাবে, কারণ এখান দিয়ে কালকে ভাঙাড়াসের সব থেকে বড় শোভাযাত্রা উদযাপন হবে। তো চলো আমরা লিডার্স ক্লাবের ভেতরে এবার ঢুকতে শুরু করি। এই প্যান্ডেলটা এরও আগে কলকাতায় হয়েছিল, কোথায় হয়েছিল তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কিন্তু প্যান্ডেলটা যেখানেই হোক, প্যান্ডেলটা এখানে খুবই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে, আর এত সুন্দর লাইট সজ্জা এর আগে কোথাও হয়নি। তারপর চলে এসেছি আমাদের পরবর্তী পুজো মণ্ডপ সর্বমন্দিপাড়ার রাসকালী মাতা দেখতে। চলো আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি রাসকালী মাতাকে দর্শন করার জন্য। পরের দিন সকালবেলা চলে এসেছিলাম আমরা আগমেশ্বরীতলার পুজো মণ্ডপ দেখতে। এখানকার পুজো মণ্ডপটিও বিভিন্ন রকম কারুকার্য দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। চলো এবার মণ্ডপের ভিতরে আমরা প্রবেশ করি ঠাকুরটাকে দর্শন করার জন্য। তারপর চলে এসেছিলাম পরবর্তী পুজো মণ্ডপ কামারপাড়ার পুজো মণ্ডপ দেখতে। পুজো মণ্ডপটা বাঁশের বিভিন্ন জিনিসপত্র দিয়ে সুন্দর করে সাজিয়েছিল, কিন্তু পুজো মণ্ডপটাতে রাতের বেলাতেই বেশি দেখতে সুন্দর লাগবে, কারণ এখানে বেশিরভাগটাই লাইটিংয়ের কাজ রয়েছে। তারপর চলে এসেছিলাম পরবর্তী পুজো মণ্ডপ অ্যামেচার ক্লাবের ঠাকুর দেখার জন্য। তাদের পূজিত দেবী হলেন কালী মা। তারপর চলে এসেছিলাম আরও একটি পুজো মণ্ডপে। এখানেও বিভিন্ন বাঁশের বিভিন্ন কারুকার্য দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছিল। চলো এবার মণ্ডপের ভিতরে আমরা প্রবেশ করি। তারপর চলে এসেছিলাম আমরা আমাদের পরবর্তী পুজো মণ্ডপ তেলেপাড়া শ্বেতনারায়ণ দেখতে। চলো মণ্ডপের ভেতরে এবার আমরা প্রবেশ করি। এরপর চলে এসেছিলাম শান্তিপুরের সব থেকে সুন্দর মন্দির বৈষ্ণবপাড়া ঠাকুর দেখার জন্য। এই সময় মন্দিরটাকে তারা খুবই সুন্দর করে সাজায়, আর এই ঠাকুরটা বেশ স্লেট কালারের হয়, আর ঠাকুরটাকে দেখতে অসাধারণ সুন্দর লাগে। চলো এবার সামনে থেকে আমরা ঠাকুরটাকে দর্শন করি। দেখতেই পাচ্ছ ঠাকুরের পুজো হচ্ছে, আরতি চলছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে জগৎ বিখ্যাত ভাঙাড়াসের শোভাযাত্রার ভিডিও নিয়ে। আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।